আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম, অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের কাজ, ক্ষমতা এবং শক্তি অধ্যায় হতে আলোচনা করব। যেহেতু অধ্যায়ের নাম কাজ, ক্ষমতা ও শক্তি, সেহেতু আমাদেরকে প্রথমে কাজ, ক্ষমতা এবং শক্তি এই তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। তো ফার্স্টে আমরা কাজ সম্পর্কে জেনে নিই যে কাজ কি বা কাজ কাকে বলে। কাজ স্বাভাবিকভাবে আমরা কোনো কিছু করাকেই কাজ বলি বা কোনো কিছু করাকেই আমরা কাজ বুঝাই, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাকেই কাজ বোঝানো হয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজ হতে হলে স্মরণ ঘটতে হবে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে স্মরণ না ঘটে তবে আমরা সেটাকে কাজ বলতে পারি না। অর্থাৎ কাজ হচ্ছে স্মরণের সাথে সম্পর্ক যুক্ত। এখন তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে? পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তবে তাকে কাজ বলে। কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। অতএব কাজ ডাব্লু সমান এফ ইন্টু এস বা বল ইন্টু স্মরণ। কাজ ডাব্লু সমান এফ ইন্টু এস বা বল ইন্টু স্মরণ। যেহেতু আমরা কাজের সংজ্ঞা পেলাম কোন একটি বস্তুর উপর বল প্রয়োগে যদি তার স্মরণ ঘটে তবে তাকে বলা হয় কাজ। তাহলে কাজ ডাব্লু সমান এফ ইন্টু এস বা বল ইন্টু স্মরণ। কাজের একক হচ্ছে জুল। কাজের একক জুল এবং কাজকে আমরা দেখলাম যে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। এখন কাজের আবার দুইটি প্রকারভেদ আছে। কাজের প্রকারভেদ দুইটি হচ্ছে, এক নম্বর বলের দিকে কাজ, আর দুই নম্বর হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। অর্থাৎ যদি বল এবং কাজ একই দিকে ঘটে থাকে তাহলে তাকে বলা হয় বলের দিকে কাজ, এবং যদি বল এবং কাজ দুইটি বিপরীত দিকে ঘটে তবে তাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। যেমন উপর থেকে একটি বস্তুকে পৃথিবীতে ফেলে দিলে বস্তুটি অভিকর্ষ ত্বরণের টানে মাটিতে এসে পড়বে, তাহলে অভিকর্ষ ত্বরণ জনিত বলটি বস্তুটিকে মাটির দিকে টানছে এবং বস্তুটিও মাটির দিকে এসেছে। এটি হচ্ছে বলের দিকের কাজের উদাহরণ। আবার যদি আমরা একটা বস্তুকে মেঝে থেকে বা একটা বইকে মেঝে থেকে তুলে টেবিলের উপরে রাখি তাহলে আমরা কাজটি করেছি ভূমি থেকে উপরের দিকে, কিন্তু অভিকর্ষ ত্বরণটা তাকে ভূমির দিকে টানছিল। অর্থাৎ আমরা এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করেছি, তাহলে এই কাজটি মূলত বলের বিরুদ্ধে কাজ। তাহলে কাজ সম্পর্কে আমরা মোটামুটি অবগত হলাম। এবার আমরা ক্ষমতা সম্পর্কে জানবো যে ক্ষমতা কি। ক্ষমতা কোনো একটা ব্যক্তি বা বস্তু বা যন্ত্রের একটা নির্দিষ্ট সময়ে কাজ করার মানে সামর্থ্য বা কাজ যেটুকু কাজ করতে পারে তাকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ একটা বস্তু বা একটা ব্যক্তি বা একটা যন্ত্রাংশ একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে বলা হয় ক্ষমতা। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। অর্থাৎ টি সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় এই কাজটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পেতে পারি। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। অর্থাৎ ক্ষমতাকে ওয়াট এককে প্রকাশ করা হয়, অর্থাৎ ক্ষমতার একক ওয়াট। তাহলে আমরা এখান থেকে ক্ষমতা বিষয়টি জানলাম। ক্ষমতা বিষয়টি জানার ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা কাকে বলে? 1 সেকেন্ডে 550 ফুট পার পাউন্ড কাজ করার সামর্থ্যকে বলা হয় এক অশ্ব ক্ষমতা। অর্থাৎ প্রতি সেকেন্ডে 550 ফুট পার পাউন্ড কাজ
যদি আমরা করতে পারি তবে তাকে বলা হয় এক অশ্ব ক্ষমতা। এক্ষেত্রে আবার সংজ্ঞাটিকে এভাবেও বলা যেতে পারে যে 1 সেকেন্ডে 746 ওয়াট কাজ করার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় এক অশ্ব ক্ষমতা, অর্থাৎ 550 ফুট পার পাউন্ড সমান 746 ওয়াট। তাহলে আমরা এখানে ক্ষমতা বিষয়টি জানলাম যে ক্ষমতা কি, ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতার একক কি এবং অশ্ব ক্ষমতা। এবার আমরা দেখব যে শক্তি কাকে বলে। শক্তি কাকে বলে? শক্তি কোনো কিছু করার সামর্থ্যকেই বলা হয় শক্তি, অর্থাৎ আমাদেরকে কোনো কাজ করতে হলে কাজ করার সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ কোনো কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। পৃথিবীতে শক্তির মূলত 9টি রূপভেদ রয়েছে, আমরা এর মধ্যে কয়েকটি আলোচনা করব। যেমন শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি, চুম্বকীয় শক্তি। এই তো মোটামুটি আমরা শক্তির বিষয়টা অবগত হতে পারলাম। তাহলে শক্তি কি এই বিষয়টিও আমরা সম্পূর্ণভাবে জানতে পারলাম। তাহলে আমরা আমাদের যে আলোচ্য বিষয় ছিল যে কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিশক্তি কাকে বলে এবং গতিশক্তি কাকে বলে এবং এদের সমীকরণ। স্থিতিশক্তি আর গতি শক্তি। স্থিতিশক্তি কাকে বলে? কোনো একটি বস্তুর যদি অবস্থার পরিবর্তনের ফলে কাজ সম্পন্ন হয় বা কাজ সম্পাদিত হয় তাহলে বস্তুর ভেতরের অর্জিত শক্তিটাকে বলা হয় স্থিতি শক্তি। অর্থাৎ একটি বস্তুর অবস্থার পরিবর্তনের ফলে যদি কোনো কাজ সম্পাদিত হয় তখন এই বস্তুটার মধ্যে সঞ্চিত শক্তিটাই মূলত স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তির সমীকরণ দেখব আমরা। স্থিতি শক্তির সমীকরণ। স্থিতি শক্তি সমান mgh। তাহলে স্থিতি শক্তি সমান mgh কিভাবে হয় এই বিষয়টি আমরা দেখব। আমরা জানি স্থিতি শক্তি সমান অভিকর্ষজ বল ইনটু উচ্চতা, অর্থাৎ স্থিতি শক্তি সমান অভিকর্ষজ বল গুণন উচ্চতা। তাহলে অভিকর্ষজ বলকে আমরা F দ্বারা প্রকাশ করলাম আর উচ্চতাটাকে আমরা H দ্বারা প্রকাশ করলাম। তাহলে F সমান আমরা জানি mg, সাথে আছে H, তাহলে স্থিতি শক্তি সমান পাইলাম আমরা mgh। তাহলে এখান থেকে আমরা স্থিতি শক্তি সমীকরণ পাই, স্থিতি শক্তি সমান mgh। এখন আমরা গতি শক্তি কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। গতি শক্তি কাকে বলে? কোন একটি বস্তুর গতির ফলে যে শক্তি অর্জন করে বা যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতি শক্তি। এখন আমরা গতি শক্তির সমীকরণ দেখব। গতি শক্তির সমীকরণ। গতি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার। গতি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার কিভাবে হয় আমরা বিষয়টি দেখব। তার আগে ধরি একটি বস্তু, একটি এম ভরের বস্তু ভি বেগে গতিশীল, অর্থাৎ আমরা ধরে নিলাম যে একটি এম ভরের বস্তু ভি বেগে গতিশীল। এখানে আদি বেগ সমান ভি, শেষ বেগ ভি বাই। আচ্ছা, আমরা এখানে একটু লিখে নিই যে একটি এম ভরের বস্তু ভি বেগে গতিশীল, এতে এফ বল প্রয়োগ করে বস্তুটিকে থামানো হলো।
এফ বল প্রয়োগ করে বস্তুটিকে থামানো হলো। যেহেতু বস্তুটিকে থামানো হয়েছে তাহলে শেষ বেগ ভি এর মান হবে 0। এখন আমরা জানি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। যেহেতু এই ক্ষেত্রে ভি প্রাইম আর এই ক্ষেত্রে ভি স্কয়ার মাইনাস 2as, সেহেতু ভি প্রাইম এর মান 0, তাহলে ভি স্কয়ার মাইনাস 2as এই বিষয়টি আসবে, বা 2as সমান ভি স্কয়ার, বা s সমান আসবে ভি স্কয়ার বাই 2a। আচ্ছা, এখন আমরা দেখব যে গতি শক্তি সমান কি। গতি শক্তি বল গুণন সরণ। বলকে F দ্বারা প্রকাশ করা হয়, সরণকে S দ্বারা প্রকাশ করা হয়। F সমান ma আর S সমান হচ্ছে v স্কয়ার বাই 2a। তাহলে a বাদ হয়, থাকে হাফ m v স্কয়ার। তাহলে আমরা গতি শক্তি সমান পেলাম হাফ m v স্কয়ার। এটি মূলত গতি শক্তির সমীকরণ। তাহলে আমরা স্থিতি শক্তি সমীকরণ পেলাম mgh, আবার গতি শক্তি সমীকরণ পেলাম হাফ m v স্কয়ার। তাহলে আমরা আজকের ক্লাসে স্থিতি শক্তি এবং গতি শক্তি এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করলাম। ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় হতে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতার সূত্র এই বিষয়টি আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতার সূত্র। তো এই সূত্রটি দেখতে হলে আগে আমাদেরকে একটা চিত্র দেখতে হবে। ধরে দিলাম যে এই পুরো উচ্চতা h, এক্ষেত্রে একটা বিন্দু a, এখানে একটা বিন্দু b, এবং এটা হচ্ছে ভূমি। ভূমি বিন্দুটাকে আমরা c মনে করলাম। তাহলে পুরো উচ্চতা যদি h হয়, আমরা ab সমান উচ্চতা ধরলাম x, তাহলে bc হচ্ছে h x। তাহলে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতার সূত্র। এই বিষয়টিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি মহাবিশ্বের শক্তি সমূহ ধ্বংসও হয় না, নতুন করে সৃষ্টিও হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো আমরা এখন এই বিষয়টি দেখব যে আসলে শক্তি ধ্বংসও হয় না, নতুন শক্তি সৃষ্টিও হয় না, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তাহলে এক্ষেত্রে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি রয়েছে, বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি রয়েছে, এবং সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি রয়েছে। তাহলে আমরা এ বিন্দুতে বস্তুর মোট শক্তি সমান, তাহলে এ বিন্দুর স্থিতি শক্তি প্লাস এ বিন্দুর গতি শক্তি। তাহলে এই বিন্দুর মোট শক্তি সমান কি হবে? স্থিতি শক্তি। আমরা জানি স্থিতি শক্তি হচ্ছে mgh, আর যেহেতু এক্ষেত্রে উচ্চতা h, কারণ বস্তুটা a বিন্দুতে রয়েছে আর a বিন্দু পর্যন্ত উচ্চতা হচ্ছে h, তাহলে mgh। এবার হচ্ছে গতি শক্তি হাফ m v স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে উচ্চতা যেহেতু h, তাহলে এই ক্ষেত্রে mgh থেকে গেল, প্লাস হাফ m v স্কয়ার এর মান হচ্ছে 0। কেন? এক্ষেত্রে তো বস্তুটি স্থির ছিল, অর্থাৎ বস্তুটির কোনো বেগ ছিল না, তাহলে বেগ v সমান কি 0। তাহলে আমরা এই বিন্দুর মোট শক্তি পেলাম mgh। আচ্ছা, এখন আমরা বি বিন্দুর মোট শক্তি বের করব। বি বিন্দুতে বস্তুটির স্থিতি শক্তি এবং গতি শক্তি দুইটি রয়েছে। তাহলে আমরা আগে বি বিন্দুর মোট শক্তি বের করি। বি বিন্দুর মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। তাহলে বি বিন্দুর মোট শক্তি, স্থিতি শক্তি সূত্র হচ্ছে mgh, আর গতি শক্তির হচ্ছে হাফ m v স্কয়ার। যেহেতু mgh এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে h x,
যেহেতু বি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা h মাইনাস এক্স, তাহলে h এর জায়গায় হবে h মাইনাস এক্স প্লাস হাফ এম। যেহেতু এই ক্ষেত্রে বস্তুটির একটি বেগ আছে, বেগের মানটা আমরা বের করে নিই। আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ার সমান আদি বেগ, যেহেতু বস্তুটি 0 ছিল, কারণ বস্তুটি এ বিন্দুতে স্থির ছিল, তাহলে ইউ এর মান 0। আর 2, যেহেতু অভিকর্ষ ত্বরণ g, 2g s, s মানে হচ্ছে x দূরত্ব অতিক্রম করেছে, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে ভি স্কয়ার সমান পেলাম আমরা 2gx। তাহলে হাফ এম ভি স্কয়ার এর পরিবর্তে হচ্ছে 2gx। তাহলে এই ক্ষেত্রে আমরা mgh মাইনাস mgx প্লাস হচ্ছে mgx। তাহলে mgx কেটে গেল, শুধুমাত্র থাকলো mgh। তাহলে আমরা বি বিন্দুর মোট শক্তি পেলাম mgh। এক্ষেত্রে আমরা এ বিন্দুর মোট শক্তি পেয়েছি mgh, বি বিন্দুর মোট শক্তি পেয়েছি mgh। এখন আমরা সি বিন্দুর মোট শক্তি বের করব। সি বিন্দুর মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। আচ্ছা, সি বিন্দুর মোট শক্তি, তাহলে স্থিতি শক্তিকে আমরা জানি যে mgh দ্বারা প্রকাশ করা হয়, আর গতি শক্তিকে হাফ এম ভি স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু বস্তুটি যখন সি বিন্দুতে এসেছে, এই ক্ষেত্রে বস্তুটির আর কোনো উচ্চতা থাকে না, সেহেতু h এর মান 0 হবে, এজন্য mgh এর মান পুরোটাই 0। এবার আমাদের গতি শক্তি লাগবে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার মানে বস্তুটির বেগ। এখন আমরা এই ক্ষেত্রে দেখি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এখন আচ্ছা, যেহেতু বস্তুটি নিচে পড়ছে, সেহেতু আমরা প্লাস দিলাম। ভি স্কয়ারের মান বের করতে হবে, বস্তুটির আদি বেগ ইউ সমান 0 ছিল, সেহেতু আমরা ইউ এর মান 0 বসানোর দরকার নাই। 2 অভিকর্ষ ত্বরণ g, আর s মানে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব। বস্তুটি a থেকে এই সি বিন্দুতে চলে এসেছে, এজন্য বস্তুটি এই দূরত্ব অতিক্রম করছে, তাহলে 2gh। এখন আমরা মানটি বসিয়ে দিব 2gh ভি স্কয়ারের মান। তাহলে এটা এই পাশে mg আর 0 গুণ করলে পুরোটাই 0। তাহলে এই ক্ষেত্রে 2 কেটে গেলে শুধুমাত্র থাকে mgh। তাহলে আমরা এ বিন্দুর মোট শক্তি, অতএব এ বিন্দু সমান বি বিন্দু সমান সি বিন্দু, বা mgh সমান mgh সমান mgh। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি সমান mgh। এখান থেকে আমরা বলতে পারি যে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতা সূত্র, বা পড়ন্ত বস্তু এই বিন্দুতে যে শক্তি থাকে, বি বিন্দুতেও সেম শক্তি থাকে, সি বিন্দুতেও সেম শক্তি থাকে। অর্থাৎ শক্তি ধ্বংস হয় না, শক্তি নতুন করে সৃষ্টি হয় না, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো আমরা এই প্রমাণ থেকে আরো একটি কথা বলতে পারি যে একটি বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারায়, ঠিক সেই পরিমাণ গতিশক্তি অর্জন করে। অর্থাৎ আমরা এই বিন্দুতে দেখলাম যে বস্তুটার মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি সমান, সেহেতু আমরা বলতে পারি যে একটি বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে, ঠিক সেই পরিমাণই গতিশক্তি অর্জন করবে। তাহলে আমরা একটা প্রমাণ থেকে দুইটি বিষয় বা দুইটি সূত্র জানতে পারলাম। এক নম্বর বিষয়টা জানতে পারলাম যে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতা সূত্র, আর দুই নম্বর বিষয়টি জানতে পারলাম যে একটা বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে, ঠিক সেই পরিমাণ গতিশক্তি অর্জন করবে। এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা যে কোন কূপ হতে 10 মিটার উপরে পানি তোলার জন্য 4 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়। পাম্পের দক্ষতা 88.2% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? তাহলে এই ম্যাথটা আমরা সলিউশন করি। আগে আমরা ডান পাশে দেখি যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে 10 মিটার উপরে, তার মানে এইচ হচ্ছে 10 মিটার, 4 কিলোওয়াটের একটা পাম্প, মানে ক্ষমতা P = 4
কিলোওয়াট। তাহলে কিলোওয়াট যেহেতু আছে তাহলে এটাকে ওয়াট আনতে হলে 4 ইনটু 1000 মানে 4000 ওয়াট। পাম্পের দক্ষতা ইটা সমান দেওয়া আছে 88.2% হলে প্রতি মিনিটে, তার মানে সময় দেওয়া আছে টি ইকুয়াল টু 60 সেকেন্ড। কত লিটার পানি উপরে তোলা যাবে মানে আমাকে এম এর মান বের করতে বলেছে। সলিউশনে আমরা জানি পি সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউ সমান পিটি, ডাব্লিউ সমান হচ্ছে এমজি, এইচ সমান হচ্ছে পিটি, বা আমাকে এম এর মান যেহেতু বের করতে বলেছে তাহলে পিটি ডিভাইড বাই জিএইচ বা এম। পি দেওয়া আছে 4000 ওয়াট, কিন্তু মোটরের 4000 ওয়াট ক্ষমতায় তো মোটরটা ব্যবহার করতে পারেনি, কারণ তার দক্ষতা দেওয়া আছে 88.2%। তাহলে 88.2 ডিভাইড বাই 100, টি এর মান দেওয়া আছে 60 সেকেন্ড, জি এর মান 9.8, উচ্চতা 10। তাহলে এখান থেকে আমরা এম এর মান পেয়ে যাব। দেখি এম এর মান কত আসে আমাদের। এবার মান আসছে 2160 লিটার। তাহলে আমরা এখান থেকে মোটামুটি অঙ্কটা সমাধান করতে পেরেছি। এম এর মান আসছে আমাদের 2160 লিটার, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে ম্যাথটি হচ্ছে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত। তাহলে আমরা একটা সমাধান করব, তার আগে আমরা দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে 2 কিলোগ্রাম ভরের একটা বস্তু, তার মানে এম এর মান 2 কেজি, ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, তার মানে ভি এর মান 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড নিতে চাই, 36 ইনটু 1000, নিচে হচ্ছে 3600, এখান থেকে আসবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গতিশক্তি বের করতে বলেছে, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। হাফ এম এর মান দেওয়া আছে 2 কেজি, ভি এর মান দেওয়া আছে 10, 10 এর পরে তাহলে স্কয়ার, তাহলে 100 এত জুলস, এত জুল। তাহলে আমরা এখান থেকে গতিশক্তি পেয়ে গেলাম। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।